পার হয়ে গেলেও খোঁজ মেলেনি নওগাঁর পঞ্চম শ্রেণীর ছাত্রী মমতার। 11 বছর বয়সী শিশুটির হঠাৎ নিখোঁজ হয়ে নিয়ে এলাকায় ছড়িয়েছে গুঞ্জন ও অপপ্রচার। সন্ধান না পেয়ে পাগল প্রায় পরিবার ও স্বজনরা। ভাই বোন, আপনারা যেখানে থেকে দেখছেন, আমার মেয়ে মমতা 11 বছর বয়সে ক্লাস 5-এ পড়ে। কাল স্কুলে গেছে, এক জুতা ছুঁয়ে আসছে আগা দিনে, ওই জুতাটা নিয়ে আসতে যায়, সে আর বাড়িতে আসেনি। থানা যেটি করা হয়েছে, পুলিশে কোনো তদন্ত দিতে পায়নি। আপনারা সবাই দয়া করে আমার মেয়েকে খুঁজে একটু বার করে দিবেন। গত 2 দিনেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 4 সেপ্টেম্বর থেকে হঠাৎ নিখোঁজ এই শিশু। নওগাঁ জেলার নিমতপুর উপজেলার তল্লা গ্রামে বাড়ি এই মমতার। শিশুটির বাবা মিনাজুল বলেন, একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে, পরের দিন সকালে স্কুলে জুতা নিতে গিয়ে আর ফিরেনি বাড়িতে। গত বৃহস্পতিবারে আমার মেয়ে ভাতিজি এই স্কুলে লেখাপড়া করে। যে তল্লা গ্রামের ম্যাডাম লতা ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে, এবং প্রাইভেট পড়ে বাড়িতে এসেছেন। এসে বই রেখে যখন বাড়াবেন তখন একটা মেয়ে বাড়ির থেকে আবার ডাক দেয়, মমতা তাড়াতাড়ি আসো। তখন তিনি চলে আসে স্কুলে। স্কুলে আসার পর সাইটে স্যান্ডেল দেওয়ার জন্য, এবং স্যান্ডেল আসে দেখে যে স্কুল বন্ধ। তখন তার ফুপুর বাড়ি যায়। ফুপুর বাড়ি যা ফুপু তখন বলে যে একটু ভাত খাও। তখন এখানে ভাত খেয়েছে। ভাত খাওয়ার পর বাইর থেকে বারান্দার পর থেকে মেয়েটি নিখোঁজ। মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধুই ধোঁয়াশা। পঞ্চম শ্রেণী পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশেহারা পরিবার, বাকরুদ্ধ স্বজনরাও। খুঁজে পেতে সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়, কিন্তু কোনো খোঁজই নেই মেয়েটির। সন্দেহজনক জায়গায় আশেপাশে পুকুর ডোবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি। এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মির্জা তুষার আহমেদ, চ্যানেল 21, নওগাঁ।